নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই এই দাদারা 2-3 দিন ধরে আসছে বা ফোন করেছে, 2-3 দিন রাস্তায় থেকে এসছে। সুন্দরবনের লাস্ট সীমানায় বাড়ি। কোথায় বাড়ি? দাদাদের কাছে পরিচয় নেব। তা দাদার নাম কি একবার জেনে নেব। দাদা, এটা আপনার ছেলে? দাদার ছেলে এসছে। তা দাদা, আপনার নাম কি? আমার নাম দীপঙ্কর মণ্ডল। আমি সুন্দরবন জোরমাস গ্রাম থেকে আসছি। এখান থেকে মোটামুটি কত কিলোমিটার রাস্তা আছে আনুমানিক? মেমারি থেকে আপনার ওইখানে? মেমারি থেকে এটা লেগেছে আমাদের 2 ঘন্টা, আবার ওখান থেকে হাসনার মতো লাগবে 3-4 ঘন্টা। তাহলে কত ঘন্টা? 4 ঘন্টা আবার বাড়ি যেতে লাগবে। দাদার বাড়ি প্রায় 200-250 কিলোমিটার দূরে, তাই তো? তা দাদা, এখানে এসে কি বুঝতে পারছেন? কোনো অসুবিধা? না, এখানে নিরাপত্তা আছে ভালো, আর পলায়তার ব্যবহার ভালো, আর এখানে যে কেউ নিশ্চিন্তে আসতে পারেন, কোনো রেস্ট্রিকশন কিছু লাগে না। কয়েন হিসেবে আপনি দাম পাবেন, আপনার না পোষায় আপনি টাকা নিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। কোনো আর জবরদস্তি নেই, ভালো পরিবেশ। বস্তা ভরে কয়েন আনলে তো বিক্রি হবে না, যে কোনো কয়েন তো বিক্রি হয় না, এটা মানুষের আগে বুঝতে হবে। যেগুলো দাদা নেওয়ার প্রয়োজন আছে দাদা দাম দিয়ে নেবে, আপনার দামে পড়বেন না, দেবেন না, কোনো কিছু নেই এখানে বাধা। তা দাদা, এই কালেকশন তুমি কতদিন ধরে রাখছো? মানুষকে কি অভিজ্ঞতা দিতে চাও? এই কালেকশনগুলো আমার তো এই 46-47 বছর বয়স, আমি 20 বছর বয়স থেকে টাকা করে রেখেছি। মানে আপনি 20 বছর বয়স থেকে রাখছেন, মানে 24-25 বছর কালেকশন। এটা তাহলে দাদার কাছে আরও অনেক রকম কালেকশন আছে, আমি দেখাবো কি কি আছে। তা আরও বাড়িতে বলছে আরও প্রচুর কালেকশন আছে। মোটামুটি দাদার আইডিয়া 2-4 বস্তা তো আছেই কালেকশন। ঠিক আছে। দাদা আগে একটা রেশন ডিলার ছিল, সেই হিসাবে ওনার একটা পয়সা জমানো ওনার একটা ইচ্ছা বা শখ। বিক্রিটা বড় কথা নয়, কথাটা হচ্ছে যে রাখার একটা ইচ্ছা বা শখ, সেই ধৈর্য মানুষের থাকতে হবে। কেন সংসারে সবসময় তো সমান যায় না, কোনো সময় অভাব যায়, অনেক মানুষ রেখেও খরচা করে ফেলে। করে কি না করে দাদা? করে তো। তাই রাখার আগে ধৈর্য রাখতে হবে। তা দাদার কাছে দামি মালও আছে, কমা মাল, কম দামেরও আছে, কমনও আছে, সব রকম কালেকশন নিয়ে এসছে দাদার সাথে দাদার ছেলেকে নিয়ে এসছে। তুমি কি পড়াশোনা করো? কোন ক্লাস? কি নাম ভাই তোমার? দেবপ্রিয় মণ্ডল। কোথায় পড়াশোনা করো? ওই তোমাদের এখানে? না, তাহলে এখানে বেলগড়িয়া। বেলগড়িয়া পড়াশোনা করো? ও, তা বাবা আর তুমি একসাথে এসছো, তাই তো? কদিন আগে বাড়ি থেকে বেরিয়েছো? আমি এমনি এখানেই থাকি, আর বাবা বেরিয়েছে ওখান থেকে 3 দিন আগে। 3 দিন আগে, তাই তো? ঠিক আছে। তা দাদা, এখানে মানুষদের আসতে কোনো অসুবিধা? নম্রতা, ভদ্রতা, ব্যবহার ভালো। কোনো যে যার মতো টাকা দিয়ে ভদ্রভাবে টাকা গুনে নিয়ে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই এখানে। ঠিক আছে। দাদা ভাইয়ের কালেকশন, দাদা ভাইয়ের কথা শুনলাম। তা দাদার ছেলেকে নিয়ে এসছে, দাদা প্রথম তো ছেলেকে নিয়ে এসছে। তা দাদার কালেকশন আমি প্রচুর কালেকশন আছে, প্রচুর। সব দেখানো সম্ভব নয়, কিছু দেখাবো কালেকশন, কিছু দেখাবো। দেখো দাদার কালেকশনগুলো দেখো। এই যে বন্ধুদের সবসময় বলি, এই যে 5 টাকার এই টাইপের নোট, এরকম নোট, সিঙ্গেল নোট চলে না, এগুলো বান্ডিল আনতে হবে। দেখো কত সুন্দর করে রেখেছে, দেখো দাদা। পয়সাকে এইসব কালেকশন দেখো দাদা, বোঝে যে গার্ডার দিলে গার্ডারটা মানে নষ্ট হয়ে যে লেগে যাবে, দাগ হয়ে যাবে। দেখো, কিন্তু দাদা কালেকশন রেখেছে, ভবিষ্যতে কি হয় না হয়। তা আমি দাদাকে বলেছি যে কিছু নতুন নতুন নোট রেখে দেবে। এই দেখো সব বান্ডিল, দেখো সুন্দর সুন্দর করে বান্ডিল রেখেছে, দেখো। এই দেখো, কিন্তু এর পিন মারা সিরিয়াল লাগবে, এগুলো নেওয়া হয় না, সিঙ্গেল নোট। উনি তাও কত সুন্দর গোছ করে রেখেছে, দেখো। দেখো কত নোট আছে, দেখো নোটের একদম নোটের ভান্ডার আছে, দেখো কম নোট নয়, দেখো নোটের ভান্ডার পুরো। দেখো আজকের কালেকশন নেই, অনেক পুরাতন নোট, কিন্তু সব কিছু তো রেয়ার হয় না। দেখো এইদিকে দেখো, কত একটা দুটো নয়, প্রচুর কালেকশন আছে। এই যে ব্যাগ ভর্তি, দাদার পুরো ব্যাগ ভর্তি, দুটো ব্যাগ ভর্তি কালেকশন, সব দেখানো সম্ভব নয়। ঠিক আছে। দেখো কতদিন ধরে, 24 বছর ধরে দাদা কালেকশন করছে, একটা দুটো দিন নয়। দেখো কয়েনগুলো দেখে নাও। এই যে ডাব্বু কয়েন, বন্ধুরা আগে থেকে বলি, এই যে কয়েনগুলি দেখতে পাচ্ছ, এই কয়েনগুলি বেশি মূল্যবান নয়, এগুলো কমন কয়েন। এগুলো তোমরা পেতে পারো, যেসব মেলায় টেলায় সব জায়গায় তো নেয় না, এই সব কয়েনগুলো পেতে পারো 2 টাকা থেকে স্টার্ট করে ইউএনসি কন্ডিশন পর্যন্ত 5 টাকা, খুব নতুন কন্ডিশন পর্যন্ত। কিন্তু এইসব কয়েনগুলো আমি নিই না, আমার বাইরেরাও নেয় না। এই যে 5 টাকার, এই যে 1 টাকার যে কয়েনগুলো আছে, এইগুলো বারবার আমি বন্ধুদের বলছি 1970 আনতে হবে। 1970, 54 এগুলো রেয়ার আছে, প্রচুর কালেকশন আছে। দেখো নোটের পুরো ভান্ডার, দেখো কালেকশানগুলো দেখে নাও। দেখো কত কালেকশান, তা সেই বুঝে আনতে হবে, আনলে অবশ্যই পাবে। কিন্তু
এই সব কয়েনের মধ্যে দাদাও মনে হয় কম বেশি জানে। এর মধ্যে 1991 নয়ডা মিন্ট আনতে হবে, 1991 নয়ডা মিন্ট। এই কয়েনগুলো 1991 নয়ডা মিন্ট আনতে হবে, তাহলে তোমার মোটামুটি দেখো, দেখে নাও, ভালো করে দেখে নাও, 1990 নয়ডা মিন্ট আনতে হবে। দেখো, এই দেখো, ভালো করে দেখো বন্ধুরা। হ্যাঁ, তারপর 88 নয়ডা মিন্ট। এইসব কয়েনগুলো আনলে দেখো প্রচুর কয়েন দেখো, একটা দুটো কয়েন নয়, দেখো কয়েন দেখো। নিজের আমার কোনো কালেকশন না দাদা। দেখো এগুলো দাদার কালেকশন না, দাদার গচ্ছিত মাল। তা দাদা কীভাবে জড়ো করেছে এক একটা করে একটু শুনে নেব বা জেনে নেব। ও দাদা, হ্যাঁ, আপনি কতদিন ধরে এগুলো কিভাবে গুছিয়ে রেখেছেন? আমি এইভাবে এই ধরনের পয়সা হাতে পড়লে ছবি টবি জাতীয় যদি কোনো টাকা হাতে পেতাম, হ্যাঁ, সব আমি কারো আর দিতাম না, রেখে দিতাম। আর আমার শখ ছিল যে ওই খুচরো পয়সাগুলো আটকে রাখা। আর দাদা যখন ওই 500 টাকার নোট যখন বাজেয়াপ্ত হয়ে যাচ্ছিল, হ্যাঁ, আমার বাড়ি যা গচ্ছিত 2-4 লাখ টাকা ছিল, আমার কাছে কোনো 5 টাকার নোট ছিল, সব 100 টাকা, 10 টাকা, 20 টাকা। আমি এই ছোট নোটগুলো রাখতে পছন্দ করতাম। বড় নোট যদি কোনোদিন জাল হতো, আমি ভাবতাম যে জাল হলে তোমার টাকা যাবে, ওই জন্যই আমি 500 টাকা নিজের টাকা রাখতাম। দেখো দাদার আইডিয়াটা আমার শুনো। আলমারিতে ভর্তি ছিল সব 500 টাকার নোট, একটাও ছিল না। দেখো আইডিয়া দেখো, সব সবাই ছোট নোট, সব ছোট নোট, সবাই এরকম গোছানো সব বান্ডিল, দেখো। ছোট নোট। কোনো 500, 1000, 2000 টাকা নোট নিয়ে আমার কাছে এইরকম ছোট টাকা রাখতাম, সব তা টাকা জাল হয় না কোনো। তা বন্ধুরা, দাদার বক্তব্য শুনলেন, দাদা কোথা থেকে এসছে সব জানলেন বা শুনলেন। তা দাদার কালেকশনে মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি কালেকশনগুলো। তা দেখো প্রচুর কালেকশন আছে, আমি দেখিয়ে দিয়েছি। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।